হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে আমি আমার ঠাকুরের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তীর জন্মের একটা ঘটনা বলতে চাই। সেটা হচ্ছে ঠাকুর যখন জন্ম নিয়েছিলেন সেটা হচ্ছে বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে কিন্তু ঠাকুরের জন্ম হয়েছিলেন। ঠাকুরের মায়ের নাম হচ্ছে মাতা মনমোহিনী দেবী। তো ঠাকুর হচ্ছে তার বড় সন্তান ছিলেন। ঠাকুর যখন জন্ম নেয়, যখন মায়ের গর্ভে আসে, আমাদের নর্মাল সন্তানের জন্ম হতে কতটা টাইম লাগে? 9 মাস, হার্ডলি 10 মাস, এর বেশি কিন্তু না। এখনকার দিনে তো 8.5 মাসেও সিজার কিন্তু হয়ে যায়। তো 9 থেকে 10 মাসে কিন্তু সময় লাগে একটা সন্তানকে ভূমিষ্ঠ হতে পৃথিবীতে। তো ঠাকুর যখন জন্ম নিলেন, যখন মায়ের গর্ভে আসলেন, 10 মাস পেরিয়ে গেলেন। আগেকার দিনে তো সেরকম সিজার হতো না, নর্মালি হতো। দাইমা থাকতো, দাইমা এসে বাচ্চা প্রসব করিয়ে চলে যেতেন। তো 10 মাস হয়ে গেছে, তার কোনো ব্যথা ওঠার বা কোনো কিছুই লক্ষণ নেই। মানে সন্তান যে জন্ম নেবে সেটার কোনো কিছু নেই, লক্ষণ দেখা যাচ্ছে না বাড়িতে। তো বাড়ির লোকরা সন্দেহ করছে কিরকম সন্তান জন্ম হবে। 10 মাস হয়ে গেছে, এখনো কোনো জন্ম নেওয়ার কোনো ঠিক ঠিকানাই নেই, কোনো মায়ের কোনো ব্যথাও নেই, কোনো লক্ষণই দেখা যাচ্ছে না যে জন্ম হবে। 10 মাস অলরেডি হয়ে গেছে। দাইমাকে রাখা হলো, যে কখন তার ব্যথা উঠে যায় রাত বিরাত, তখন তো দাইমা পাওয়া যাবে না। তো দাইমাকে পার্মানেন্টলি বাড়িতে রাখা হলো, যে তুমি থেকেই যাও। 10 মাস যখন হয়ে গেছে, পার হয়ে গেছে, যখন তখন প্রসব হতে পারে, প্রসব ব্যথা যন্ত্রণা উঠতে পারে, তুমি থেকেই যাও। তো দাইমাও থেকে গেছে। দাইমাও ভাবছে কিরকম বাচ্চা, কিরকম সন্তান, 10 মাস হয়ে গেছে, মায়ের কোনো প্রসব যন্ত্রণা নেই, কিছু নেই। 11 মাস হয়ে গেল, তারপরেও সবাই অবাক। 11 মাস হয়ে গেছে, কোনো বাচ্চার জন্ম হচ্ছে না। এটা তো প্রথমবার সবাই দেখছে যে 11 মাস হয়ে গেছে, বাচ্চার জন্ম হচ্ছে না। 12 মাস পড়তে চললো, তারপরেও সন্তানের জন্মের কোনো কিছু দেখা যাচ্ছে না। সবাই অবাক হয়ে যাচ্ছে, কিরকম কুসন্তান জন্ম দিচ্ছে মাতা মনমোহিনী, কিরকম কুসন্তান পেটে ধরেছে। 12 মাস হয়ে গেছে, এটা কোনোদিন আগে হয়েছে যে 12 মাস হয়ে গেছে সন্তান জন্ম নেয়নি? সবাই অবাক। দাইমাও প্রতিদিন ভাবছে 2 মাস হলো বাড়িতে বসে আছি, সন্তান জন্মের কোনো লক্ষণই নেই। একদিন কি হলো, আমরা যখন জন্ম নিই, মাকে কিন্তু প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়, মাকে কিন্তু খুব ব্যথা সহ্য করতে হয়। ঠাকুর কিন্তু তার মাকে কোনো ব্যথা দিলেন না, কোনো প্রসব যন্ত্রণা কিচ্ছু হলেন না। একদিন রাত্রে মাতা মনমোহিনী দেবী এবং দাইমা শুলেন। পরের দিন ভোরবেলায় উঠে দাইমা দেখছেন পুরো ঘর আলো হয়ে আছে। তখন দেখছেন পাশে এক শিশু শুয়ে আছে। মানে তার দাইমাকে পর্যন্ত প্রসব করাতে হয়নি, মায়ের তো প্রসব ব্যথা ওঠেইনি, হয়ইনি প্রসব ব্যথা। তখন সে মাতা মনমোহিনীকে ডাকছে, তোমার পুত্র সন্তান হয়েছে দেখো। মাও দেখে অবাক, যে আমার কোনো প্রসব ব্যথা হলো না, দাইমাকে কোনো কষ্ট করতে হলো না, জন্ম দেওয়ানোর জন্য কিচ্ছু করতে হলো না, একা একাই ঠাকুর চলে এলেন। ঠাকুর মাকে কষ্ট দিয়ে কিন্তু আসেনি, একা একাই দেখছে একটা ছোট বাচ্চা হাসছে, কি সুন্দর। বাচ্চা হওয়ার সাথে সাথে কি হয়, কান্দে, কিন্তু ঠাকুর কিন্তু কান্দেনি, ঠাকুর কিন্তু হাসছিল। কান্দেনি বলেই তারা জাগতেও পারেনি যে ঠাকুর কখন জন্ম নিয়ে নিয়েছে। কাঁদলে পরে না তারা শুনবে যে বাচ্চা কাঁদছে মানে জন্ম হয়ে গেছে। তারা কান্দেও নি, ঠাকুর জন্ম নেওয়ার পর তারা শুনতেও পারেনি। তারপর দেখতে বাচ্চা খিলখিল করে হাসছে, আর তার শরীর দিয়ে একটা আলোর ছটা বেরোচ্ছে, আর মাথা পুরো ন্যাড়া, একটুকু চুল নেই, একদম ন্যাড়া। তো বড় হওয়ার পরে যখন ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো যে ঠাকুর, তুমি যখন জন্ম নিয়েছিলা তখন হাসছিলা কেন? বাচ্চা তো সবাই জন্ম নেওয়ার পর কাঁদে, তুমি হাসছিলা কেন? তো ঠাকুর বলছে যে আমি সবাইকে হাসাতে আসছি পৃথিবীতে, আমি কাউকে কাঁদাতে আসিনি। ওই জন্য আমার জন্ম নেওয়ার সময়ও আমার মা কাঁদেনি, মাকেও কোনো কষ্ট দিইনি। আর আমিও জন্ম নেওয়ার সময় জন্ম হওয়ার পর আমি কাঁদিনি, কারণ আমি চাই যে মানুষ সবাই হাসুক। আমি সবাইকে হাসাতে এসেছি, তাই আমি কাঁদিনি। তারপরে যখন সবাই জিজ্ঞাসা করছে যে তোমার মাথা তাহলে ন্যাড়া ছিল কেন, চুল ছিল না কেন, সে বলছে আমি পৃথিবীতে আলো ছড়াতে আসছি, আলো দিতে আসছি। তো মাথায় চুল তো আমাদের কালো হয়, তো আমি কালোকে বর্জন করেছিলাম মানুষকে আলো দেওয়ার জন্য, তাই জন্য আমার মাথায় কোনো চুল ছিল না। তো এগুলো অপূর্ব ঘটনা। যখন ঠাকুরের ব্যাপারে আমরা জানতে চাই, যারা শিখতে চাই, ঠাকুরকে ভালোবাসি, তখনই ঠাকুরের এইসব ঘটনাগুলো চোখে পড়ে যায়। যারা ঠাকুরকে ভালোবাসেনি, তারা ঠাকুরের ব্যাপারে কিন্তু এত নিখুঁত ব্যাপারও তারা জানে না। যারা ঠাকুরকে ভালোবেসে তার কাছে আগাতে চায়, যেতে চায় ঠাকুরের কাছে, তাদের কাছেই কিন্তু ঠাকুরের এই জিনিসগুলো অটোমেটিকলি চলে আসতে থাকে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।